আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে উইন্ডো একটি ফ্লোর প্ল্যানের ভেতরে ডিজাইন করা হয়, কিভাবে লাইনগুলির থিকনেস কমিয়ে এবং ওয়ালের মাঝখান থেকে দুই দিকে ডিভাইড করে একটি উইন্ডো ক্রিয়েট করা হয় প্ল্যানের ভেতরে। তো সেমভাবে বাকি রুমগুলোর উইন্ডো আমি আজকে ক্রিয়েট করব ভিউয়ার্স। তো সেই জন্য আমরা এই অংশে ওয়ালকে আমরা ডিভাইড করে নিলাম। ভিউয়ার্স, এখানে আমরা মিডল পয়েন্ট থেকে একটি লাইন ক্রিয়েট করব। এই ওয়ালের মিড পয়েন্ট থেকে এই মিডে এবং এখান থেকে অফসেট করব 2.5 ফিট। এন্টার। দুই পাশে আমরা অফসেট করে নিলাম। এবার লাইনগুলিকে আমরা ট্রিম করে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা লাইন ক্রিয়েট করছি, উইন্ডো লাইন। আমরা জানি যে এটি প্ল্যানে ওয়াল লাইনগুলি যে থিকনেসে থাকে, উইন্ডো লাইন তার থেকে কম থিকনেসে থাকবে। তো সেজন্য আমরা অফসেট 5 এন্টার করে দুই পাশে দুটি লাইন ক্রিয়েট করছি এবং আবার ডাবল এন্টার করে আমরা 2 ইঞ্চি দুই সাইড থেকে আমরা লাইন টেনে দিচ্ছি। তো মাঝখানে যে অংশটি আছে সেটি আমাদের উইন্ডো লাইন। গত পর্বেই আমরা বলেছি যে গ্রাফিক্সের সুবিধার্থে আমরা এইভাবে লাইনগুলিকে থিকনেস বাড়িয়ে কমিয়ে আলাদা করে বুঝিয়ে থাকি যে কোন লাইনটির কি ফাংশন। তো আমাদের লিভিং ডাইনিংয়ের উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই বেডরুমে চলে আসছি। এই বেডরুমে এসে আমরা উইন্ডো ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, এখান থেকে সেমভাবে মিডল পয়েন্ট থেকে আমরা একটি লাইন নিচ্ছি 2.5 ফিট। এন্টার। তো ভিউয়ার্স, আমি এখন বাকি কাজগুলো দ্রুত করে ফেলছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং টাইম যাতে বেশি না হয়, কারণ একটি টিউটোরিয়াল যত লম্বা হয় তত ভিউয়ার্সদের একটা বিরক্তির কারণ ঘটে থাকে। এই কারণে টিউটোরিয়াল যাতে লম্বা বেশি না হয় সেজন্য সেদিকে খেয়াল রেখে আমরা টিউটোরিয়াল বানিয়ে থাকি। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের উইন্ডো কমপ্লিট করি।
এখন এই ওয়ালের মিডল বরাবর একটি লাইন নিয়ে নিচ্ছি মিডল পজিশনে, এবং দুই সাইড থেকে সেমভাবে 2.5 ফিট এন্টার। দুই দিকে 2.5 ফিট মানে 5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট, 5 ফিট। আমাদের দেশে উইন্ডো সাধারণত 5 ফিট, 6 ফিট, 3 ফিট, 3.5 ফিট এরকম হয়ে থাকে, যেখানে যেভাবে প্রয়োজন। একটি উইন্ডোর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 5 ফিট, অথবা 6 ফিটও হতে পারে, তবে 6 ফিটের উইন্ডো যথেষ্ট বড় হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমাদের এই উইন্ডো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের একটি সাইডের প্ল্যানের ইউনিট পুরো কমপ্লিট হয়ে যাবে। পরে আমরা টোটালি একটি ইউনিটকে ধরে মিরর করে দিলেই আমাদের প্ল্যানের কাজ বাকিটা দ্রুত শেষ করে ফেলতে পারবো। আমরা আমাদের এই কিচেনের উইন্ডোটাকে দিতে চাচ্ছি 3 ফিট অথবা 3.5 ফিটও হতে পারে। তো আমরা 3.5 ফিটই দেই আমাদের এই উইন্ডোটাকে। আমরা সবাই জানি যে আমরা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে, বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে আমরা কিচেনে সাধারণত উইন্ডো রাখার চেষ্টা করি, কারণ কিচেনের যে ফাংশন, কিচেনে চুলা থাকে, গ্যাস থাকে, তো যে কারণে কিচেনে অনেক বদ্ধ একটা পরিবেশ তৈরি হয়ে থাকে। সেই কারণে জানালাটা কিচেনে দেওয়াটা খুবই জরুরি। অনেকেই দেন না, কিন্তু এটি আসলে প্রপার ডিজাইন বা প্রপার প্র্যাকটিস হয় না। তো সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কিচেনে অবশ্যই জানালা ডিজাইন করতে পারি এবং জানালা দিতে পারি। তো ভিউয়ার্স, আমাদের প্ল্যান মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এখন চাইলে লাইনগুলিকে ম্যাচ করে দিতে পারি। তো এই কাজটি আমরা পরে করব ভিউয়ার্স। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটি ইউনিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দরজা জানালা দরজা জানালা এবং কলাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন আমরা যে কাজটি করব, এটিকে কপি করে আমরা সাইডে নিয়ে যাব। টোটাল প্ল্যানটাকে কপি করছি, সিও এন্টার দিয়ে সাইডে নিয়ে গেলাম। তো ভিউয়ার্স, এখন আমি যে কাজটি করব সেটি হলো, এখান থেকে আমরা আমাদের এই ইমেজটিকে সরিয়ে দিব। তো তার আগে আমরা আমাদের যে স্টেয়ার আছে, স্টেয়ারে কিছু লাইন মিসিং হয়েছে, আমরা স্টেয়ারের লাইনগুলিকে আগে কমপ্লিট করে নেই ভিউয়ার্স, তারপরে আমরা এই ইমেজটিকে সরিয়ে দিব। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো এবং একই সাথে পরবর্তী যে ইউনিটটি আছে সেই ইউনিটটিও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেই সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।